রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানগণ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান করায় মুখ খুললেন নায়ক দেব। দেখলে অবাক হয়ে যাবেন। সোমবার অগ্নিগর্ভ পরিস্থিতিতে বাংলাদেশ ছাড়েন হাসিনা। সঙ্গে সঙ্গে পতন হয় আওয়ামী লীগ সরকারের। তারপরেই অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা করেছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তার অঙ্গুলি হেলনেই হাসিনার পতন বলে মনে করছেন অনেকে। হাসিনা সরকার পতনের পরে বাংলাদেশে সেনা শাসন প্রতিষ্ঠিত হবে বলেই অনুমান ছিল রাজনৈতিক বিশ্লেষকদের। তবে আন্দোলনকারী পড়ুয়ারা সাফ জানিয়ে দিয়েছেন, বাংলাদেশে সেনা শাসন কোনো মতেই মেনে নেওয়া হবে না, বরং অন্তর্বর্তী সরকারের প্রধান নিযুক্ত করা হোক নোবেলজয়ী অর্থনীতিবিদ ইউনূসকে। মঙ্গলবার একটি ভিডিও বার্তায় আন্দোলনকারীদের তরফে জানানো হয়, এই প্রসঙ্গে তারা কথা বলেছেন নোবেল বিজয়ীর সঙ্গে। দেশের এমন অগ্নিগর্ভ পরিস্থিতিতে তিনি রাজি হয়েছেন সরকারের দায়িত্ব নিতে। প্রধানমন্ত্রী বা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা যে কোনো একটি পদ থেকে তিনি সরকারের দায়িত্ব নেবেন বলে সূত্রের খবর। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান করায় নায়ক দেব বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস খুব ভালো মনের মানুষ। তাকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করায় আমি বেশ খুশি হয়েছি। তার মতো নোবেল বিজয়ী অভিভাবক আমাদের ভারতেও দরকার। পৃথিবীর সবচেয়ে সম্মানজনক তিনটা পুরস্কার হলো নোবেল, আমেরিকার প্রেসিডেন্সি অ্যাওয়ার্ড, মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড। ইতিহাসে এই তিনটা পুরস্কারই পেয়েছেন এমন মানুষ মাত্র 12 জন। তার মধ্যে প্রফেসর ইউনূস একজন। উনি ব্যক্তিগত সম্পত্তি বিশ্বাস করেন না। বহু অর্থ লাভের সুযোগ পেয়েও উনার জীবনযাপন অতি সাধারণ। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের সকল সিদ্ধান্তে সাধুবাদ জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের এই অভ্যুত্থান ও বিপ্লবের পর বিভিন্ন জায়গায় নাশকতা ও লুটপাট শুরু হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনুরোধ করছি, যারা বাংলাদেশের তরুণ ছাত্রদের হত্যা করেছে তাদের কঠিন বিচারের আওতায় আনা এবং যারা মারা গেছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের পাশে আছি এবং সবসময় থাকব। দর্শক নায়ক দেবের এমন মন্তব্যের সাথে কি আপনারা একমত? কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।